ছিল আল্লাহর নবীর সাহাবী হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন। দলিগণনগরের চেয়ারম্যান ছিল না, বাংলাদেশের চেয়ারম্যান ছিল না, প্রধানমন্ত্রী বাংলাদেশের ছিল না, অর্ধেক পৃথিবীর প্রধানমন্ত্রী ছিল ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। পুরা পৃথিবীর অর্ধেক রাজত্ব করেছেন, শাসন করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানেন কি জানেন না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা পৃথিবীর অর্ধেক রাজত্ব করেছেন, শাসন করেছেন। এত বড় নেতা ছিল। ফারুক আযমের জামানায় হযরতে ফারুক আযম একদিন জুমার দিন মসজিদে দাঁড়ায় খুতবা দিবেন, কিন্তু জুমার সময় পার হয়ে যায়, খতিব সাহেব মসজিদে আসে না। মসজিদে নববীর খতিব হলো ফারুক আযম, খলিফাতুল মুসলিমিন। জুমার সময় শেষ হয়ে যায়, খলিফা আসে না, খতিব তো আসে না। সাহাবায়ে কেরাম কিছু হযরত ওমরের বাড়িতে গেলেন, কি ব্যাপার খতিব সাহেব, জুমার সময় পার হয়ে যাচ্ছে, আপনি তো এখনো আসলেন না। ফারুক আযম জবাব দেয়, আমার তো একটা মাত্র জামা, পাঞ্জাবিটা ধুইয়া দিয়েছি, এই রোদে শুকিয়ে গেছে, এখন মাত্র মসজিদে রওনা করব। কি বুঝলেন? অর্ধজাহানের খলিফা যিনি, তিনি বলতেছেন আমার মাত্র একটা পাঞ্জাবি। দলিগণনগর চেয়ারম্যান নাকি বাংলাদেশের এমপি, মন্ত্রী, পুরা পৃথিবীর অর্ধেক রাজত্ব যার অধীনে, পুরা পৃথিবীর প্রধানমন্ত্রী, অর্ধেক পৃথিবীর প্রধানমন্ত্রী, তিনি বলেন আমার একটা মাত্র পাঞ্জাবি, একটা মাত্র জামা। আমাদের প্রধান মেহমান এসে গেছেন, আল্লাহ তাআলা হযরতের নেক হায়াতের মধ্যে বারাকা দান করে, পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম 5 মিনিট সময় আপনাদের কাছ থেকে নিতেছি। বলতেছিলাম কি, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান। অর্ধজাহানের বাদশাহ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমার একটা পাঞ্জাবি, সেটা শুকালে আমি মসজিদে নববীতে জুমা খুতবা দেওয়ার জন্য যাব। পাঞ্জাবি শুকিয়ে গেল, মসজিদে রওনা দিলেন, মসজিদে নববীতে বসলেন, মিম্বারে দাঁড়ালেন, খুতবা দিবেন। একজন দাঁড়ায় বলল, এক যুবক দাঁড়ায় তরবারি বের করে বলল, খলিফাতুল মুসলিমিন, খবরদার, আপনি আগে আমার প্রশ্নের জবাব দিবেন, তারপরে খুতবা দিবেন, না হয় আপনাকে খুতবা দিতে দিব না। তাকে বলতেছেন অর্ধেক পৃথিবীর রাজত্ব যার অধীনে, তাকে বলতেছেন যে আপনি আগে আমার প্রশ্নের জবাব দিবেন, তারপরে খুতবা দিবেন, না হয় আপনাকে খুতবা দিতে দিব না। মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। তিনি দাঁড়িয়ে থমকে গেলেন, যুবক ভাইকে বললেন, যুবক বলো তোমার কি প্রশ্ন, কি প্রশ্নের জবাব দিয়ে তারপরে খুতবা পড়তে হবে। যুবক দাঁড়িয়ে বলতেছেন, বাইতুল মাল থেকে কিছুদিন পূর্বে আপনি সবাইকে একটা করে পাঞ্জাবির কাপড় দিয়েছেন, ওই পাঞ্জাবির কাপড় সবাইকে একটা করে দিয়েছেন, না আমিও একটা পেয়েছি। সেই হিসেবে বাইতুল মাল থেকে আপনিও একটা পাঞ্জাবির কাপড় পান, আমি আমার একটা দিয়ে পাঞ্জাবি বানিয়েছি। আমার পাঞ্জাবিটা দিয়ে পরিমাণ লম্বা হয়েছে, তুলনামূলক দেখা যায় আপনার পাঞ্জাবিটা এর চাইতে বেশি লম্বা। আপনার পাঞ্জাবি বেশি লম্বা হওয়ার কারণ কি? কারণ বর্ণনা করার আগে কারণ বলেন, তারপরে খুতবা দিবেন, না হয় খুতবা দিতে দেব না। খলিফাতুল মুসলিমিনের ব্যাপারে সন্দেহ করে সে অভিযোগ করলো, আপনি নিশ্চয়ই বাইতুল মাল থেকে আরেকটা কাপড় চুরি করেছেন, আপনি চোর, বাইতুল মাল থেকে আরেকটা কাপড় চুরি করেছেন, না হয় আপনার পাঞ্জাবিটা এত বড় কিভাবে হলো? হযরতে ওমর মিম্বারে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন, কান্নায় বুক ভিজে যাচ্ছে। কেমন ধারণা করলো খলিফাতুল মুসলিমিনের ব্যাপারে, কি জবাব দিবেন, দাঁড়িয়ে হাওমাও করে কান্না করছেন। খলিফাতুল মুসলিমিনের ছেলে হযরতে আব্দুল্লাহ দাঁড়িয়ে বলতেছেন, ভাই, বাবার পক্ষ থেকে তোমার জবাবটা যদি আমি দিয়ে দিই, আমার জবাবটা গ্রহণ করবেনি? যুবক বলতেছে, জবাব যেই দিয়ে যদি গ্রহণযোগ্য হয় অবশ্যই গ্রহণ করব। এবার খলিফাতুল মুসলিমিনের ছেলে হযরতে আব্দুল্লাহ দাঁড়িয়ে বলতেছেন, ভাই, আমার বাবা একজন চোর নয়, তিনি খলিফাতুল মুসলিমিন। বাইতুল মাল থেকে কিছুদিন পূর্বে যেই কাপড় বিতরণ করেছে, যুবক হিসেবে তুমি যেমন একটা কাপড় পেয়েছো, বাইতুল মাল থেকে আমিও তো একটা কাপড় পেয়েছি। যুবক বলে, হ্যাঁ তুমিও পেয়েছ। এবার বলতেছেন, আমি যে কাপড়টা পেয়েছি, বাড়িতে যাওয়ার পরে দেখলাম আমার কাপড়টা, আমার আগের একটা পাঞ্জাবি আছে যেটা সুন্দর, এখনো পুরানো হয় নাই, কিন্তু আমার বাবা খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের গায়ে যে পাঞ্জাবিটা আমি দেখলাম, সেটা একবারে পুরানো হয়ে গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে। আমি চিন্তা করলাম, আমার বাপ তো খুব ভালো পরির অধিকারী মানুষ,
একটা কাপড় দিয়ে যদি পাঞ্জাবি বানানো হয়, তাহলে ওই পাঞ্জাবিটা তার শরীরে সুন্দর দেখাবে না, পরিপূর্ণ বডিটা ঢাকবে না। আমি বাবাকে বললাম, বাবা আমার কাপড়টাও আপনি হাদিয়া হিসেবে গ্রহণ করে নিন, আমি পাঞ্জাবি বানাবো না, বরং আমার কাপড়টা আপনার কাপড়টা একসাথে সংযুক্ত করে দুইটা কাপড় একসাথে মিলাই আপনার জন্য লম্বা চড়া করে একটা পাঞ্জাবি বানিয়ে নেয়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বাবাকে যখন আমি অফার করলাম, আমার কাপড়টা যখন আমার বাবাকে হাদিয়া দিলাম, আমার বাবা তখন আমার কাপড়টা গ্রহণ করলেন। বাবা হযরতে ওমর আমার কাপড় তার কাপড়টা দুইটা কাপড় মিলায়া একসাথে যোগ করে তার জন্য সুন্দর একটা পাঞ্জাবি বানালেন, যার কারণে তোমার পাঞ্জাবির চাইতে আমার বাবার পাঞ্জাবিটা একটু লম্বা চওড়া হয়েছে। হযরত আব্দুল্লাহ বলে, ভাই রে, আমার বাবাকে চিনতে পারো নাই, খলিফাতুল মুসলিমিন। আমার বাবা ওমর বাইতুল মাল থেকে কোনো কাপড় চুরি করে নাই, তুমি কেন আমার বাবাকে চোর বললা? তিনি তো চোর না, তিনি চুরি করেন নাই। আমার কাপড়টা তাকে হাদিয়া দেওয়ার কারণে ওই কাপড় যুক্ত করে সে লম্বা পাঞ্জাবি বানিয়েছে। এবার যখন যুবকের ভুলটা ভাঙলো, যুবক দাঁড়িয়ে কান্না করতেছে, হযরতে ওমরও কান্না করতেছে। সবাই যখন যুবককে রাগ করা শুরু করলো, সবাই যখন যুবককে বর্ষনা দেওয়া শুরু করলো, তুমি কার বিরুদ্ধে আঙ্গুল তুললা, কার বিরুদ্ধে তরবারি ধরলা? খলিফাতুল মুসলিমিনের বিরুদ্ধে তরবারি ধরলা। তুমি সঠিকটা না জেনে কেন তার উপরে সন্দেহ করলা? সন্দেহ হয়েছে, তুমি তরবারি তাক করলা। এবার সবাই যখন তাকে রাগ করছে, বর্ষনা করছে, খলিফাতুল মুসলিমিন মিম্বার থেকে নেমে গেলেন, সবাইকে ধমক দিলেন, খবরদার চুপ হয়ে যাও, যুবককে কেউ কিছু বলবা না। খলিফাতুল মুসলিমিন এবার যুবককে ডাক দিয়া টানলেন, যুবক বুকে আয়। যুবকটাও কান্না মাখা চোখে খলিফাতুল মুসলিমিনের বুকে যা জড়ায় ধরলেন, ফারুক আযম তাকে জড়ায় ধরলেন। যুবক খলিফাতুল মুসলিমিনকে ধরে কান্না করতেছেন, খলিফাতুল মুসলিমিন যুবককে ধরে কান্না করতেছে। সবাইকে বলতেছে, খবরদার, যুবককে তোমরা কেউ বর্ষনা দিবে না, কেউ তাকে রাগ করবে না। যুবককে বরং সান্ত্বনা দিয়া খলিফাতুল মুসলিমিন তাকে যেই কথাটা বললেন, খলিফাতুল মুসলিমিন তাকে বলতেছেন, যুবক তুমি আমাকে বাধা দিয়েছো, আমাকে প্রশ্ন করেছো, তোমার বাধায় আমি কষ্ট পাই নাই, বিচলিত হয় নাই, মনে ব্যথা পাই নাই, বরং খুশি হয়েছি। যুবককে বলতেছে, যুবক তোর মতো যুবক পৃথিবীতে আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত তোমার মতো যুবক থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর দ্বীনের মধ্যে কোনো নকসানিয়াত আসবে না। মুসলমান ভাইরা আমার, ওই যুবকের মতো যুবক হয়ে যাও, যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করবা, তাহলে দেখবা সমাজের মধ্যে কোনো অন্যায় কাজ হবে না। যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করে তুলতে হবে। তোমার নেতা যদি অন্যায় করে, সে যত বড় নেতা হোক, পিছন থেকে বলবা, নেতা এটা কাজ ঠিক হয় নাই, এটা ব্যাঠিক, এটা অন্যায়। নেতা যদি চাউলের বস্তা চুরি করে, বলবা নেতা এটা অন্যায়। তেলের বস্তা চুরি করলে, তেলের ড্রাম, তেলের পট চুরি করলে বলবা এটা অন্যায়। নেতা তোমাকে কিছু দেয়, এই জন্য নেতা ব্যাঠিক করলো, তোমার কাছে সেটা ঠিক মনে হয়। কিন্তু খলিফাতুল মুসলিমিনকে এমন একজন যুবক দ্বারা বাধা দিলেন, শুধুমাত্র সন্দেহ হয়েছে পাঞ্জাবিটা কেন লম্বা, এই জন্যই তাকে বাধা দিলেন। খবরদার খুতবা দিতে পারবেন না, আগে প্রশ্নের জবাব দেন। যদি তোমাদের এমন অবস্থা সমাজে গড়তে হয়, তাহলে সর্বপ্রথম তোমাদেরকে যুবকদেরকে ভালো হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? যুবক যদি ভালো হয়ে যায় না, তা অন্যায় কাজ করবে না। এই জন্য ইসলামী শাসন দরকার আছে, ইসলামিক খেলাফত দরকার আছে। হযরত ওমর অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন, তার সামনে প্রতিবাদ করছেন, যুবকের কোনো ক্ষতি হয় নাই, যুবককে কোনো আক্রমণ করে নাই। কিন্তু আজকে তোমরা এমন মানুষকে নেতা বানাও, নেতার সামনে যায় যদি নেতার ভুল ধরো, নেতা ইঙ্গিত ইশারা করা লাগবে না, চামচার হাতের থাবর খায় তোমার অবস্থা শেষ। কথা বলেন ঠিক কিনা? এমন নেতা আছে না নাই? কিন্তু খলিফাতুল মুসলিমিনের পাওয়ার কম ছিল না, বেশি ছিল? আমরা বোঝানোর জন্য তো পুরো অর্ধেক পৃথিবী যিনি রাজত্ব করছেন, তার পাওয়ার কম ছিল? খলিফাতুল মুসলিমিন তার প্রতিশোধ নেন নাই, বরং তাকে বাহবা দিয়েছেন। তাকে বললেন, সান্ত্বনা দিয়ে বললেন, যুবক তোমার মতো যুবক দরকার আছে, সন্দেহ হলে প্রতিবাদ করে তুলবা, যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করতে হবে, তাহলে সমাজ থেকে অন্যায় দূর হয়ে যাবে। প্রতিবাদ যদি না করো, তোমাদের উপর জুলুম আরো বেশি করা হবে। জুলুম যেখানে হবে, অন্যায় যেখানে হবে, প্রতিবাদ সেখান থেকে করবা, অন্ধকার দূর হয়ে যাবে, জুলুম দূর হয়ে যাবে, ন্যায় সেখানে চলে আসবে, ইনসাফ সেখানে চলে আসবে। ন্যায় ইনসাফ আপনারা চান কি চান না? কথা বলেন, চান কি চান না? চাইলে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করতে হবে। রাজি আছেন কি আছেন না?
নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনি আপনার বান্দাদের সকলের মনের নেক তামান্না কবুল করে নেন, পড়ি আমিন। আমার যুবক ভাইদেরকে দিনের জন্য কবুল করে নেন, পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম। 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ